আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো, আপনারা যদি আপনাদের ফেসবুকে এই 3টা সেটিং করতে পারেন, ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদের ফেসবুক আইডি কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, হ্যাক করলে হয়তো আপনার মোবাইলে একটা SMS চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আপনার যত শত্রু হোক অথবা যেই হোক, আপনার ফেসবুক আইডিটা হ্যাক করতে পারবেন না। 3টা সেটিং মাত্র করবেন, ঠিক আছে, ফেসবুকের জন্য। আর আমি আজকে আপনাদের দেখাবো যে পিসি দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই এই 3টা সেটিং সেট করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এখন আমরা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে লিখবেন www.facebook.com। আমার আইডিটা আগে থেকে আমি লগ ইন করে রাখছিলাম আপনাদের দেখানোর সাথে। চলুন এবার আপনারা কি করবেন, আমি পিসি দিয়ে দেখাচ্ছি। যেহেতু আপনি কি করবেন, এই পাশে দেখবেন যে একটা আছে, অ্যাকাউন্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি শুধু কি করবেন, প্রাইভেসি অ্যান্ড চেক শর্টকাট, তারপরে আপনি শুধু সেটিংয়ে ক্লিক করবেন। শুধু সেটিংয়ে ক্লিক করার পরে আপনার নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনাকে এরকম একটা নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে কি করবেন, আপনি কি করবেন, সিকিউরিটি অ্যান্ড লগইন। এখানে এইটাই হলো আপনার মেন গুরুত্বপূর্ণ। একটা ফেসবুক আইডির জন্য সিকিউরিটি অ্যান্ড লগইন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করার পরে আমি আপনাদের একটা কথা বলে রাখি এর আগে, দেখেন আমি এখানে কি হু আর ইউ লগিং ইন, আপনার ফেসবুকটা আপনি কার মোবাইল ইউজ করতেছেন অথবা কারো পিসিতে ইউজ করেছেন এবং কোন জায়গা থেকে ইউজ করেছেন, লোকেশন শো আপনার এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন আমার পিসিটা আমার আইডিটা এর আগে অন্য কারোর পিসিতে অন ছিল, এ কারণে এখানে লগ আউট একটা অপশন ছিল, ওটা লগ আউট করে দিয়েছি, সম্পূর্ণ এটা চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনাদের আমি 3টে অপশন দেখাচ্ছি। 3টে অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার এই দেখেন, আমি আপনাদের একটু জিনিস দেখাই। এখানে আপনারা যদি মনে করেন যে অনেকে 3টা জিনিসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ইউজ টু ফ্যাক্টর অথরিটি। ঠিক আছে, ইউজ টু ফ্যাক্টর অথরিটিতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম আবার নতুন একটা পেজ ওপেন হবে। নতুন একটা পেজ ওপেন হওয়ার পরে তাহলে আপনি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে করবেন, তাহলে আপনার কি করবেন, এটা ভেরিফাই কোড যাবে আপনার মোবাইলে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনারা কি করবেন, ইউজ টেক্সট মেসেজ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোটামুটি এখানে কি করবেন, আমার এই নাম্বারটা দিয়ে আছে, আপনাদের যে নাম্বারটা দিয়ে থাকবে আপনারা সেই নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কি করবেন, দেওয়ার পর এখানে আপনার ইচ্ছা করলে এই দেখেন অ্যাড ফোন নাম্বার, আপনারা যদি মনে করেন আরও ফোন নাম্বার অ্যাড করবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন। এই দেখেন আমি এই ফোন নাম্বারটা অ্যাড করে আপনাকে দেখাচ্ছি। অ্যাড করবেন, এখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনাদের ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা আপনাদের দিয়েছি। আর এখানে আপনারা কান্ট্রি কোড দিয়েছে, আপনারা কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। আমি কান্ট্রি কোডটা সিলেক্ট করে আমি যেহেতু বাংলাদেশি দিয়ে দিলাম। আপনারা যে কান্ট্রিতে হবেন সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দেবেন। দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনার এরকম একটা নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে 6 সংখ্যার একটা কোড আসবে আপনার এখানে আপনার মোবাইলে। ঠিক আছে, এই মোবাইলে আসার পরে আপনার এই কোডটা আপনার এখানে বসাই দেবেন। এই দেখেন আমার মোবাইলে একটা 6 সংখ্যার কোড চলে এসেছে। আসার পরে আপনি এখানে কি করবেন, আপনি কোডটা এখানে দিয়ে দেবেন। কোড আছে, আসার পরে এখানে আপনাদের 6 সংখ্যার কোডটা দিয়ে দেবেন। আমি যেটা দিচ্ছি আপনাদের সেটা দেওয়ার দরকার নেই, আপনাদের যেটা আসবে সেটা দিয়ে আসবেন। দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এটা আপনার কাজ শেষ। আপনার যদি এইটা করে রাখতে পারেন, তাহলে আপনার ফেসবুকে যদি কেউ কখনো লগ ইন করতে যায়, একটা SMS চলে আসবে ফেসবুক থেকে। ঠিক আছে বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু যদি আপনি এটাও করে রাখেন, আপনার ফেসবুক আইডিটা অনেক সেফ থাকবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনারা আপনাদের এই কোডটা দেওয়ার পর আপনার এখানে কন্টিনিউতে চাপ দিলে এটার কাজ শেষ। তারপর আপনারা এটা বেঁকে আসবেন।
ব্যাকে আসার পরে তারপর আবার আপনারা কি করবেন, সিকিউরিটি অ্যান্ড লগইন এ যাবেন। সিকিউরিটি অ্যান্ড লগইন এ যাওয়ার পরে আপনাদের প্রথমে একটা অপশন দেখালাম, এর দ্বিতীয় অপশনটা হলো গেট অ্যালার্ট অ্যাবাউট। এখানে আপনাকে দেখায় সোর্স 3 to 5 ফ্রেন্ড কন্ট্যাক্ট ইউ আর লকেড আউট। এখানে কি করবেন, আপনারা 3 থেকে 5টা ফ্রেন্ড আপনারা এখানে অ্যাড করতে পারবেন এবং এই ফ্রেন্ডের মাধ্যমে আজ আপনি আপনার ফেসবুকটা যদি কখনো হ্যাক হয়ে যায় অথবা ফেসবুকটা যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা এই 3 থেকে যে 5টা ফ্রেন্ড অ্যাড করবেন এদের মাধ্যমে আপনি আপনার ফেসবুকটা ফেরত পেবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আপনারা এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, এই পাশে যে এডিট অপশন আছে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে কি করবেন, এখানে কি বলতেছে ক্লোজ, তার মানে সোর্স। এখন আপনি কোন ফ্রেন্ড, তার মানে আপনি ফ্রেন্ড যদি অ্যাড করবেন তাহলে কি সোর্স ফ্রেন্ড দেওয়ার পরে এখানে আপনার যে ফ্রেন্ডগুলো দিতে চান আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনি 3 থেকে 5টা ফ্রেন্ড অ্যাড করতে পারেন। তারপর আবার আপনি কি দেবেন, তারপরে এটা কি দিয়ে যায়, ঠিক আছে। এখানে আমি 8টা দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। সাপোজ আমি 3টা দিয়ে দেখাচ্ছি, দেখার পর আপনারা এখানে কি করবেন, কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পর আপনার আইডিটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন আপনার এখানে কি 3টা ফ্রেন্ড কিন্তু এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি কখনো আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায় তাহলে আপনারা এই 3 ফ্রেন্ডের সাহায্যে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ফেরত পাবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন এখন আপনাদের তৃতীয় অপশনটা, আমাদের দ্বিতীয় অপশনটা কমপ্লিট হবে। তৃতীয় অপশনটা হলো আপনি কি করবেন, আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন, করার পরে এই পাশে যে অ্যাবাউট আছে অ্যাবাউটে চাপ দিবেন। অ্যাবাউটে চাপ দেওয়ার পরে আপনি এই দেখেন এখানে কি কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে ক্লিক করবেন। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে